ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালতে জানায়, শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমি পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। দফায় দফায় শুল্ক চাপিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারের যে পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, এবার তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রের আদালত। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকেই অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার রায় ঘোষণার শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের 11 জন বিচারক। তাদের মধ্যে 7 জন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। আগামী 14 অক্টোবরের পর কার্যকর হবে এই রায়। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। আদালতের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট বলে ট্রুথ সোশ্যালে দাবি করেছেন ট্রাম্প। বলেন, এই শুল্ক উঠে গেলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। তবে সর্বোচ্চ আদালতের সহায়তায় এই রায় উল্টে যাবে বলেও আশা প্রেসিডেন্টের। 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইনের দোহাই দিয়ে শুল্ক আরোপের পক্ষে সাফাই গাইছেন ট্রাম্প। এই আইনের ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের জরুরি অবস্থায় অস্বাভাবিক ও বিশেষ হুমকি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার এখতিয়ার আছে প্রেসিডেন্টের। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন উৎপাদনশীলতা ও সামরিক প্রস্তুতি। আইনটি ঐতিহাসিকভাবে শত্রু রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা সম্পদ জব্দে ব্যবহৃত হয়েছে। তবে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আইইইপিএ ব্যবহার করে শুল্ক আরোপ করেছেন। তার দাবি, বাণিজ্য ঘাটতি, মার্কিন উৎপাদনশীলতার পতন আর সীমান্ত পথে মাদক পাচারের মতো সমস্যার কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।